We used to look up in the sky and wonder at our place in the stars. Now we just look down and worry about our place in the dirt. Go for main engine start. T-minus 10. We must confront the reality that nothing in our solar system can help us. 9. I've got kids, Professor. How long would I be gone? 8. I'm asking you to trust me. 7. Murph, you have to talk to me, Murph. 6. I need to fix this before I go. You have no idea when you're coming back. 5. Main engine start. Couldn't you have told her you were going to save the world? No. 4. When you become a parent, 3. one thing becomes really clear. 2. And that's that you want to make sure your children feel safe. 1. I'm coming back. When? আমরা মানুষেরা পৃথিবীতে নিজেদের সর্বশ্রেষ্ঠ প্রাণী বলে দাবি করি। আমরা বিজ্ঞান, সাহিত্য, দর্শন সব জানি। প্রকৃতিকে নিয়ন্ত্রণ করছি, মহাকাশ জয় করেছি, সমুদ্রের অতলে পৌঁছে গেছি, আর সবকিছুই আমাদের দখলে। কিন্তু ইদানিং কেমন যেন তাল কেটে যাচ্ছে। হঠাৎ নতুন নতুন রোগ এসে মহামারীর আকার নিচ্ছে। বর্ষাকালে খরা দেখা দিচ্ছে, আর অসময়ে তুমুল বৃষ্টিতে ভেসে যাচ্ছে দেশ। ভূমিকম্পে চুরমার হয়ে যাচ্ছে জনপদ। যখন তখন বিধ্বংসী সামুদ্রিক ঝড়ে তছনছ হয়ে যাচ্ছে উপকূলবর্তী শহর। কেন এমন হচ্ছে? কান পাতলেই শোনা যায় অনেক দিন থেকে বিভিন্ন দেশের বিজ্ঞানীরা আমাদের সাবধান হতে বলছেন। গ্লোবাল ওয়ার্মিং, প্রাকৃতিক সম্পদের যথেচ্ছ ব্যবহার এবং অপচয়, বিভিন্ন প্রাণী এবং উদ্ভিদের ওপর জেনেটিক এক্সপেরিমেন্ট ইত্যাদি ক্রমশ প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে দিচ্ছে। তারা বলছেন অদূর ভবিষ্যতে এই পৃথিবী আর বাসযোগ্য থাকবে না। তাই বাঁচতে হলে আমাদের অন্য কিছু ভাবতেই হবে। আজকের সিনেমা মানব জাতির এই সমস্যার চরম রূপ তুলে ধরবে ও তার সমাধানের ইঙ্গিতও রেখে যাবে। 2014 সালে বিখ্যাত আমেরিকান ডাইরেক্টর ক্রিস্টোফার নোলানের তৈরি এই ইন্টারস্টেলার সিনেমাটি সর্ব অর্থেই অন্যান্য সিনেমার থেকে আলাদা। এই লেভেলের অন্য কোনো সায়েন্স ফিকশন সিনেমা তৈরি হয়েছে বলে আমি অন্তত জানি না। এই সিনেমায় মানবজাতির ভবিষ্যৎ কোন দিকে যেতে পারে তার একটা স্পষ্ট ইঙ্গিত রাখা হয়েছে। বহু সায়েন্স ফিকশন সিনেমা আমি দেখেছি, কিন্তু কোন সিনেমা এত নিখুঁতভাবে বিজ্ঞানের প্রতিষ্ঠিত সূত্রগুলোকে ফলো করে প্রায় থিওরিটিক্যালি পারফেক্ট কাহিনী ও তা ভিজুয়ালাইজ করেছে বলে আমার অন্তত জানা নেই। আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটির মতো জটিল বিষয়ের উপর ভিত্তি করে তৈরি এই সিনেমা, আর তাতে কোনো জল না মিশিয়ে সাধারণ মেধার দর্শকদের বোধগম্য এবং উপভোগ্য করে তোলার মতো জটিল কাজ অনায়াসে করেছেন ক্রিস্টোফার নোলান। আমেরিকান নোবেল লরিয়েট থিওরিটিক্যাল ফিজিসিস্ট ডক্টর কিথ থর্ন এই সিনেমার একজন এক্সিকিউটিভ প্রডিউসার ছিলেন। তিনি এই সিনেমার সায়েন্টিফিক কনসালটেন্ট হিসেবেও কাজ করেন। শুরু থেকেই ডক্টর থর্ন দুটো গাইডলাইন রেখেছিলেন যা সিনেমার প্রোডাকশনের সময় স্ট্রিক্টলি ফলো করা হয়। প্রথমত, সিনেমায় ফিজিক্সের এস্টাবলিশড লকে ভায়োলেট করে কিচ্ছু দেখানো যাবে না। আর দ্বিতীয়ত, কাল্পনিক যা কিছু দেখানো হবে তা যেন বিজ্ঞান ভিত্তিক হয়, কারো ক্রিয়েটিভ চিন্তা থেকে না আসে। সিনেমায় থিওরিটিক্যালি কারেক্ট ওয়ার্মহোল আর ব্ল্যাক হোল সৃষ্টি করতে ডক্টর থর্নের দেওয়া ফিজিক্সের ইকুয়েশনের উপর ভিত্তি করে নতুন সিজিআই সফটওয়্যার বানানো হয়। এই ছবি এতই নিখুঁত ছিল
যে ব্ল্যাক হোলের প্রতিটি ফাইনাল ফ্রেম রেন্ডার করতে কম্পিউটারের 100 ঘন্টা করে সময় লাগতো। সিনেমা তৈরির সময় 2014 সালে আমাদের কাছে ব্ল্যাক হোলের কোনো সত্যিকারের ছবি ছিল না। 2019 সালে নাসা যখন প্রথম ব্ল্যাক হোলের ছবি প্রকাশ করে, তা ইন্টারস্টেলারে দেখানো ব্ল্যাক হোলের ছবির সঙ্গে অনেকাংশে মিলে যায়। এবার সিনেমার গল্পে আসি। এই সিনেমার সময়কাল 2067 সাল। বীজাণুর প্রাদুর্ভাবে পৃথিবীর প্রায় সমস্ত শস্যই নিশ্চিহ্ন হয়ে গেছে। শুধুমাত্র ভুট্টা আর দু একটা শস্যের চাষ এখনো কোনো ক্রমে সম্ভব। পৃথিবীর এখন একমাত্র লক্ষ্য খাদ্যশস্য উৎপাদন। এখন মানুষকে শুধু চাষবাসে উৎসাহ দেওয়া হয়। Okay, well, right now, we don't need more engineers. We didn't run out of television screens and planes. We ran out of food. The world needs farmers. Good farmers like you. নাসার প্রাক্তন অ্যাস্ট্রোনট বিপত্নিক কুপার এখন ভুট্টার চাষ করে। সে তার এক মেয়ে, এক ছেলে ও শ্বশুরের সঙ্গে ক্ষেতের পাশে একটি বাড়িতে থাকে। প্রকৃতি ভীষণ রুক্ষ, মাঝে মাঝেই হঠাৎ ধুলোর ঝড় ওঠে। সবকিছু ধুলোর আস্তরণে ঢাকা পড়ে যায়। কুপারের 10 বছরের মেয়ে মার্ফি প্রায় বলে তার ঘরে নাকি ভূত আসে, তাকে কিছু বলতে চায়। একদিন কুপার মার্ফির ঘরের মেঝেতে দেখে ধুলো জমা হয়েছে একটা বিশেষ প্যাটার্নে। সে তাতে বাইনারিতে লেখা একটা জিওগ্রাফিক কোঅর্ডিনেট আবিষ্কার করে। কুপার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে সেই লোকেশনে পৌঁছতে। মার্ফিও তার সঙ্গ ছাড়ে না। লোকেশনে পৌঁছে কুপার দেখে সেটা নাসার একটা গোপন ঘাঁটি, যার প্রধান ডক্টর জন ব্র্যান্ড। কুপার যখন নাসার পাইলট ছিল, সে এই জন ব্র্যান্ডের আন্ডারেই কাজ করত। Don't you know who we are, Coop? No, Professor, I don't. You know my father, Professor Brand. We're NASA. 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 The same NASA you flew for. ডক্টর ব্র্যান্ড কুপারকে বলেন পৃথিবীর সমস্ত রিসোর্স, সব খাদ্যশস্য নিশ্চিহ্ন হতে চলেছে। Well, with like the potatoes in Ireland and the wheat in the Dust Bowl, the corn will die soon. পৃথিবীর এই ক্ষয় থামানো অসম্ভব। তাই মানব জাতিকে বাঁচিয়ে রাখার একমাত্র উপায় হলো বসতি স্থাপনের জন্য অন্য কোনো গ্রহের খোঁজ করা। You need to tell me what your plan is to save the world. We're not meant to save the world. We're meant to leave it. কিন্তু আমাদের সোলার সিস্টেমে এরকম কোনো গ্রহ নেই, আর অন্য সোলার সিস্টেম অনেক আলোকবর্ষ দূরে, যেখানে পৌঁছানো অসম্ভব। মানুষ জানলে আতঙ্কিত হয়ে পড়বে, তাই নাসার টিম গোপনে ডক্টর ব্র্যান্ডের তত্ত্বাবধানে এই সমস্যার সমাধানের চেষ্টা করছে। 48 বছর আগে শনি গ্রহের কাছে একটি ওয়ার্মহোল আবিষ্কৃত হয়, যার মাধ্যমে শর্টকাটে অনেক কম সময় আমরা অন্য গ্যালাক্সিতে পৌঁছতে পারি, যেখানে মানুষের বাসোপযোগী গ্রহ থাকতেও পারে। At a wormhole. It appeared 48 years ago. And it leads where? Another galaxy. নাসা ইতিমধ্যেই 12টি মিশন পাঠিয়ে অন্তত 3টি মানুষের বাসোপযোগী গ্রহের সন্ধান সেখানে পেয়েছে, মিলার, এডমান্ডস আর ম্যান, যেগুলো গার্গানচুয়া নামে একটি ব্ল্যাক হোলের চারপাশে ঘুরছে। 12 possible worlds, 12 Ranger launches, carrying the bravest humans ever to live. And one system shows promise. One, that's a bit of a long shot, isn't it? One system with 3 potential worlds? A long shot. এই 12 জন অ্যাস্ট্রোনট তাদের স্পেসশিপে হাইবারনেটেড অবস্থায় রেস্কিউ টিমের জন্য অপেক্ষা করছে, কিন্তু এই মুহূর্তে পৃথিবীর হাতে সবাইকে উদ্ধার করার মতো রিসোর্স নেই। তাই শুধুমাত্র মিলার, এডমান্ডস আর ম্যান, এই 3টি সম্ভাব্য বাসযোগ্য গ্রহে রেস্কিউ টিম পাঠানো হবে। ডক্টর ব্র্যান্ড কুপারকে রেস্কিউ মিশনে পাঠাতে চান, কারণ এখন তার মতো দক্ষ পাইলট আর নেই, আর সেই জন্যই হয়তো তার ভবিতব্য তাকে তাদের কাছে এনে ফেলেছে।
You're the best pilot we ever had. I barely left the stratosphere. This team never left the simulator. We need a pilot, and this is the mission that you were trained for. Oh, without even knowing it? An hour ago, you didn't even know I was alive. I mean, you were going anyway. We had no choice. But something sent you here. They chose you. Well, who's they? কুপার জানতে চায় যদি সেই রকম কোনো উপযুক্ত গ্রহ পাওয়া যায় তাহলে পৃথিবীর এত মানুষকে সেখানে নিয়ে যাওয়া হবে কি করে? Okay. So if we find a home, then what? That's the long shot. There's a plan A and a plan B. ডক্টর ব্র্যান্ড জানান তিনি এখন গ্র্যাভিটির সমস্যা সমাধানের চেষ্টা করছেন। Suddenly we knew that harnessing gravity was real. যদি তা সম্ভব হয় তাহলে এটা কোনোভাবে করা যাবে, কিন্তু যদি তা সম্ভব না হয় সেজন্য কুপার তার স্পেসশিপে 5000 হিউম্যান এমব্রায়ো নিয়ে যাবে। Plan B, population bomb. Over 5,000 fertilized eggs, weighing in at just under 900 kilos. সেগুলো থেকে নতুন গ্রহে ধাপে ধাপে ইনকিউবেট করে 100 জন মানুষের একটি দল তৈরি করা হবে, যারা ক্রমশ সেখানে মানব জাতির সৃষ্টি করবে। এইভাবে মহাবিশ্বে মানব জাতি তার অস্তিত্ব টিকিয়ে রাখবে। With equipment on board, we incubate the first 10. After that, with surrogacy, the growth becomes exponential. Within 30 years, we could have a colony of hundreds. কুপার প্রথমে তার সন্তানদের ছেড়ে যেতে চায় না, কিন্তু পরে পৃথিবীর ভবিষ্যতের কথা ভেবে সে রাজি হয়। How long will I be gone? Hard to know. Years? I've got kids, Professor. Get out there and save them. কুপারের যাবার কথা শুনে মার্ফি ভীষণ ভেঙে পড়ে। সে কুপারের সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়। যাই হোক, কুপার সবাইকে ছেড়ে স্পেস শাটলে পৃথিবীর অরবিটে ঘুরতে থাকা মূল স্পেসশিপ এন্ডিউরেন্স এসে পৌঁছয়। Travel safe, eh? You look after our place for me, all right? All right? Uh-huh. তার সঙ্গে সামিল হয় ডক্টর ব্র্যান্ডের মেয়ে বায়োটেকনোলজিস্ট অ্যামিলিয়া, দুজন সায়েন্টিস্ট রোমিলি ও ডয়েল এবং দুই অদ্ভুত দর্শন রোবট টার্স এবং কেস। এন্ডিউরেন্সকে অটো পাইলটে স্যাটার্নের অভিমুখে রওনা করিয়ে দিয়ে তারা হাইবারনেশনে চলে যায়। শনি গ্রহের কাছে এসে তারা জেগে ওঠে এবং শেষ পর্যন্ত ওয়ার্মহোলে প্রবেশ করে নতুন গ্যালাক্সিতে এসে পৌঁছয়। প্রথমে মিলার প্ল্যানেটে তারা নামে। 500 meters. Very graceful. No, but very efficient. মিলার প্ল্যানেটটি ব্ল্যাক হোলের খুব কাছে হওয়ায় সেখানে মহাকর্ষীয় টাইম ডাইলেশন অত্যাধিক। মিলারের প্রতি ঘন্টা পৃথিবীর হিসেবে 7 বছরের সমান। মিলারে নেমে তার এক ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়। Manually overriding inside hatch. যাই হোক, কোন ক্রমে তারা স্পেসশিপে ফিরে আসতে পারে, কিন্তু স্পেসশিপে ফিরে এসে তারা দেখে যদিও তারা মিলারে মাত্র 3 ঘন্টা ছিল, কিন্তু পৃথিবীর হিসেবে 23 বছর কেটে গেছে। I've waited years. How many years? By now it must be. It's 23 years, 4 months, 8 days. এবার ঠিক করতে হবে এরপর তারা কি করবে। এখনো 2টো প্ল্যানেট দেখা বাকি, যদিও তাদের স্পেসশিপের জ্বালানি ক্রমশ ফুরিয়ে আসছে। But the trip took years longer than we anticipated. We
no longer have the fuel to visit both prospects, so we have to choose. But how? They're both promising. মহাকাশে কুপারদের বয়স খুব ধীর লয়ে বাড়তে থাকলেও পৃথিবীতে কিন্তু সময় নিজ গতিতে এগিয়ে চলে। মাঝে মাঝে তারা পৃথিবী থেকে পাঠানো ভিডিও মেসেজ পেলেও তারা কিন্তু কিছু পাঠাতে পারত না। অভিমানী মার্ফি বাবাকে কোনো মেসেজ না পাঠালেও কুপারের ছেলে টম কিন্তু নিয়মিত তাকে মেসেজ পাঠাত। কুপার জানতে পারে মার্ফি বড় হয়ে সায়েন্টিস্ট হয়েছে, ওর ডক্টর ব্র্যান্ডের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছে। গল্প আর বলবো না, তাহলে সিনেমা দেখার মজা নষ্ট হবে। কুপার এরা পৃথিবীতে ফিরে আসতে পারলো কিনা আর শেষ পর্যন্ত পৃথিবীর ভবিষ্যৎ কিভাবে নির্ধারিত হলো তা আপনারা সিনেমাতেই দেখবেন। সিনেমায় কুপারের ভূমিকা অভিনয় করেছেন ম্যাথু ম্যাককনয়, অ্যামেলিয়ার ভূমিকায় অ্যান হ্যাথওয়ে এবং মার্ফির ভূমিকায় জেসিকা চ্যাস্টেন। দুর্ধর্ষ ভিজুয়াল এফেক্টের জন্য সিনেমাটি অস্কার পেয়েছিল। সিনেমার প্রোডাকশন নিখুঁত করার জন্য নোলান এতটাই মরিয়া ছিলেন যে বিশাল ভুট্টা ক্ষেতের দৃশ্য শুট করার জন্য তিনি 500 একর জমিতে ভুট্টার চাষ করিয়েছিলেন, যা পরে বিক্রি করে প্রোডাকশন টিমের লাভও হয়েছিল। ইন্টারস্টেলার একটি অসাধারণ সিনেমা। একাধারে যেমন এটি সায়েন্স ফিকশন অ্যাডভেঞ্চারাস, অপরদিকে প্রচন্ড সেন্টিমেন্টাল। এই সিনেমাটি আপনারা অবশ্যই দেখবেন। এই মুহূর্তে সিনেমাটি নেটফ্লিক্স, আমাজন প্রাইম ভিডিও, গুগল প্লে মুভিজ, জিও সিনেমা এবং অ্যাপল টিভিতে পাওয়া যাচ্ছে। না, অনেক হলো, এবার আমি আসি। খুব শিগগিরই ফিরে আসছি আরেকটি অসাধারণ সিনেমা নিয়ে। আপাতত গুড বাই।